জানো তো কাল ডিউটি থেকে ফিরে এই আইসক্রিম খেতে খেতেই মনে পড়লো সামনেই তো ঈদ গেল, আর একটু সিমুই তো খাওয়া হলো না। তো চলো, যেমন কথা তেমন কাজ। তো সিমুই বানানোর জন্য আমি সব সরঞ্জাম এখানে রেডি করে নিয়েছি। প্রথমেই এই কাজু কিশমিশ আমন্ড এইগুলোকে একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আরে হ্যাঁ হ্যাঁ সুজি, তাড়াতাড়ি কর, ঢংটা কম করে। তারপর এদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটা তেজপাতা, দুটো এলাচ, পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম। আর একদিকে কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিলাম। আর এই আমার কালা কুৎসা কড়াইটাকে দেখে কোনো বাজে কমেন্ট করো না। অনেক ঘষা মাজা করি, তাও যে এই কেন ওঠে না আমি নিজেও বুঝি না ভাই। আমার কড়াইও আমার মতো কালো হলেও মনটা কিন্তু ভাই সাদা। তো কড়াইতে একে একে আমি কাজু কিশমিশ আমন্ডগুলোকে একটু ঘিয়ের সঙ্গে ভেজে নিলাম। তারপর কড়াইতে ওই গরম হওয়া দুধটা ঢেলে দিয়েছি। তারপর আর কি, দেখতেই তো পাচ্ছ দুধটা একটু জাল দিয়ে নিচ্ছি। আরে দেখো দেখো, সিমুই করবো অথচ সিমুইটাই তোমাদেরকে দেখালাম না। আরে এই দেখো, এ জেসে সিমুই নয় লো, এ লাচ্ছা সিমুই। এটা ওই ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। বড় লোকিয়া প্যাকেট দেখেছো, কোথা থেকে ছিঁড়বো সেটাই বুঝতে পারছি না। তারপর ওই যে টিয়ার হিয়ার লেখা ছিল ওখানেই দিলাম ছিঁড়ে। তারপর প্যাকেট খুলে ও মা, এম তো অবাক, তোমরাও অবাক হবে। দেখো দেখো কেন বলছি, অত বড় প্যাকেটটার দেখো তলানিতে মাল মশলা দুটো পড়ে আছে। এটা কি মানা যায়? যাকে যাক, আর তো কিছু করার নেই, তবে জিনিসটা দেখতে ভারী সুন্দর। তো চলো, তারপর গরম গরম দুধের মধ্যে নিয়ে এসে একটা দিলাম ঢেলে। এই দেখো কাণ্ড, মালটা দেওয়ার সাথে সাথেই পুরো দুধটাই টেনে নিল। আহা গো, এর পরের বারে করলে একটু বেশি করেই দুধ দেবো, দুধটা কম হয়ে গেছে বুঝতেই পেরেছি। যাকগে যাক, যা হয়েছে হয়েছে, একা মানুষ খাবো, যা পারে হোক গে। কড়াইতে একটু নাড়াচাড়া করে দিলাম গ্যাসটা অফ করে। এই দেখো আমার লাচ্ছা সিমুই একদম রেডি। এই যে শুকনো শুকনো দেখতে হয়েছে, এই দুধটা কম হয়ে গিয়ে একটু শুকনো হয়ে গেছে, কিন্তু খেতে ভারী খাসা হয়েছে, মানে একদম চুমু হয়েছে গাইস, চুমু। মানে মাঝে মাঝে আমার এই হাত দুটো একটু বেশিই কাজের কাজ করে।